নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল বং ফ্যামিলি কিচেন অ্যান্ড লাইফস্টাইল থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আরেকটি সুন্দর রেসিপি নিয়ে এসেছি। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা রেসিপিটি পুরো দেখবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। তো আমরা আজকে বানাবো পটলের কোরমা। তো তার জন্য আমরা পটলগুলিকে সুন্দর করে ছাড়িয়ে ধুয়ে সেটাকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবং মাঝখান দিয়ে আপনারা একটু একটু কেটে নেবেন যাতে মশলাগুলোর মধ্যে ভালোভাবে যায়। দেন এখানে ইনগ্রিডিয়েন্টস লাগছে আপনার পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, আর এখানে নিয়েছি দই, চালমগজ আর পোস্ত, এখানে জিরে মৌরি আছে, আর গোটা গরম মশলা আছে, তেজপাতা আছে, একটু গুড় আছে এবং একটি শুকনো লঙ্কা আছে। তো এগুলো আমাদের ইনগ্রিডিয়েন্টস লাগছে। দেন আমরা গ্যাসের ফ্লেমটা অন করে এখানে কড়াইটাকে একটু গরম করে নিয়ে তেল দিয়ে দিচ্ছি। এখানে আমরা রিফাইন্ড তেল ইউজ করেছি। ফার্স্টে রিফাইন্ড তেলটা ইউজ করেছি পটলটাকে ভাজার জন্য। আপনারা চাইলে সর্ষের তেলও ইউজ করতে পারেন, বাট রিফাইন্ড তেলটা আমি প্রেফার করি, যেহেতু আমার মা এটাতেই করেন, তাই সেজন্যই। তো আমরা এখানে পটলগুলিকে দিয়ে দেবো। পটলগুলিতে যেহেতু আগে থেকেই লবণ হলুদটা মাখানো ছিল, সেজন্য আর আলাদা করে লবণ হলুদ দেবো না এখানে। তো দেখুন আমরা এখানে একটু বেশ বড় বড় সাইজেরই আমাদের পটলগুলো ছিল। তো যেরকম বলছিলাম যে মাঝখান দিয়ে একটু একটু কাট করে নিয়েছিলাম আমরা, যাতে পুরো মশলাটা যেটা বা লবণ ঝাল যাই হোক সেটা ভেতরে যায়, নাহলে ভেতরটা না কীরকম পাঞ্ছা পাঞ্ছা টাইপের থেকে যায়। তো সেজন্য আমরা মাঝখান দিয়ে একটু কাট করে নিয়েছি। আপনারা চাইলে আপনারাও করে নিতে পারেন এবং জিনিসটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। কারণ একটা গোটা জিনিস সিদ্ধ হতে যতটা টাইম লাগে, মাঝখান থেকে কেটে দিলে একটু তাড়াতাড়ি সব, যেহেতু কাটা থাকলে কি হয় যে ভেতরটায় যা তাড়াতাড়ি ময়েশ্চারটা যে জিনিসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো সেজন্য দেখুন আমাদের এখানে ভাজাটাও তাড়াতাড়ি হয়ে গেছিলো। মোটামুটি এরকম লাল লাল করে আপনারা ভেজে নেবেন। তো আমাদের এটা ভাজা হয়ে গেলে আমরা এবার এটাকে তুলে নিচ্ছি। দেন মা কড়াইটাকে একটু ধুয়ে নিয়েছিল, কারণ কড়াইটা যেহেতু একটু কালো কালো হয়ে গেছিলো, তার কারণ পটলটা ভাজতে গেলে কড়াইটা মোটামুটি একটু কালো হয় সবারই। তো সেজন্য মা একটু কড়াইটা ধুয়ে নিচ্ছিল অন্যদিকে। দেন দেখুন আমরা তারপরে কড়াইতে আবার একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি এবার যেটা গোটা গরম মশলাটা ছিল আর যেটা আপনার তেজপাতা, ওটা দিয়ে দিয়েছি। দেন এখানে আমরা একটু শুকনো লঙ্কা দেব, আর একটু এলাচ ছিল, তো আমরা 2 টুকরো এলাচও দিয়ে নিয়েছি এতে। ব্যাস এটা আমাদের মোটামুটি প্রথমে দেওয়ার জিনিস। দেন তারপরে এখানে একটু মৌরি আর একটু জিরে, আমরা যেটা ফার্স্টেই দেখিয়েছিলাম ইনগ্রিডিয়েন্টসে, সেটা একটু দিয়ে নিলাম। মৌরিটা এই জন্যই দেওয়া, গন্ধটা খুব সুন্দর হয় আর কি, জাস্ট সেজন্য। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু যদি না থাকে, আর যদি থাকে তাহলে অবশ্যই দেবেন। তো আমাদের মশলাটা এইটুকুই। দেন এরপরে আমরা যেটা পেঁয়াজ বাটাটা, মানে বাটা ঠিক না, আমরা একটু গ্রেট করেই রেখেছিলাম। আপনারা চাইলে বেটেও নিতে পারেন, বাটলে একটু জলটা বেশি লাগে, গ্রেট করে নিলে কনসিস্টেন্সিটা একটু ভালো হয়, এইটুকুই আর কি। তো আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা করে নেবেন। দেন এখানে পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে আমরা রসুন আর আদাটাও দিয়ে নিয়েছি। রসুন আদাটা একটু আগেই দিয়ে নেবেন, তার কারণ গন্ধটা তাতে তাড়াতাড়ি চলে যায়। আর যদি অনেকে আছে পরে দেন, তাহলে পেঁয়াজ রসুন না কাঁচা গন্ধটা লাগে। তো আপনারা যেরকম কনসিস্টেন্সি আপনাদের দরকার, সেই কনসিস্টেন্সি হিসাবেই আপনারা গ্রেভিটা বানাবেন। আমরা একটু গ্রেভিটা কম রেখেছিলাম, তো সেজন্য মশলাটা অতটা অ্যামাউন্টে দিইনি, আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন। দেন এখানে আমরা লঙ্কা বাটাটা দিয়ে নিয়েছিলাম, কারণ আমাদের যেহেতু লোক কম, সেজন্য আমাদের পরিমাণটা আপনাদের কাছে একটু কম মনে হতে পারে, বাট আপনাদের যেরকম লোক আপনারা সেই হিসাবে করবেন। যেমন আমি প্রথমেই বললাম, সবার কনসিস্টেন্সিটা বুঝেই করবেন। দেন দেখুন আমাদের এখানে একটু হলুদ দিয়ে নিচ্ছি। হলুদটা আপনারা আপনাদের অ্যামাউন্ট মতো দেবেন, যতটুকু আপনাদের দরকার। লবণটাও স্বাদ অনুসারে দেবেন। দেন এখানে আমরা যেটা চালমগজ আর পোস্ত বেটে রেখেছিলাম, ওটাকে আমরা এখানে দিয়ে নিলাম। এটাতে সামান্য একটু হলুদ দেওয়া আছে, তার জন্য মনে হতে পারে হলুদ হলুদ কালার। দেন এখানে আমরা একটু টক দই দিয়ে নিয়েছি, ওই 1 থেকে 2 চামচ মতো টক দই ছিল এখানে। ওটাকে দিয়ে আমরা একটু গ্রেভিটাকে খুব সুন্দরভাবে একটু মিক্স করে নেব, কারণ এটাই মেন জিনিস। এরপরে তেমন বেশি কিছু নেই এই রান্নাটায়, জাস্ট এইটুকু মেনটেন করলে খুবই সুন্দর একটি রেসিপি আপনারা তৈরি করে নিতে পারবেন। দেন এখানে আমরা একটু জিরের গুঁড়ো দিয়েছি, ভাজা জিরের গুঁড়ো, আর একটু এটা কসুরি মেথিটা আপনাদের যদি থাকে নিশ্চয়ই দিতে পারেন, এতেও গন্ধটা খুবই সুন্দর হয়। দেন দেখুন আমাদের এটা খুব সুন্দরভাবেই হয়ে এসেছে গ্রেভিটা। চাইলে একটু ধনে গুঁড়ো ইউজ করতে পারেন, আমারও মা দিয়েছিল একটু ধনে গুঁড়ো, চাইলে ইউজ করতেই পারেন, আপনাদের যদি থাকে অবশ্যই ইউজ করবেন। দেন এখানে আমরা একটু জল অ্যাড করে দিলাম, যতটুকু আপনাদের গ্রেভি দরকার সেই হিসাবে জলটা অ্যাড করবেন। দেন একটু লবণটা আর হলুদটা পরে দেখে নেবেন কেমন হচ্ছে, সেই হিসাবে দিয়ে দেবেন। আমরা একটু দিয়ে নিয়েছিলাম। দেন যেই আমি গুড়ের টুকরোটা আপনাদের দেখিয়েছিলাম প্রথমে, সেই গুড়টা এখানে দিয়ে দিয়েছি, কারণ এতে টেস্টটা খুব সুন্দর ব্যালেন্স হয়। দেন এটাকে ঢাকা দিয়ে দেখুন আমরা 5-7 মিনিট পরে সরিয়ে নিয়েছি, তো খুব সুন্দর জিনিসটা ফুটে উঠেছে। দেন এবার আমরা এর মধ্যে ভাজা যেই পটলগুলো ছিল, সেই পটলগুলিকে এবার এর মধ্যে দিয়ে দেবো একে একে।
বেশিক্ষণ এবার করার কোনো দরকার নেই, বেশিক্ষণ সেদ্ধ করারও দরকার নেই, কারণ পটলটা যেহেতু অলরেডি ভাজা হয়ে গেছে সেজন্য বেশিক্ষণ টাইম লাগবে না। জাস্ট ওই 5-7 মিনিট মতো একটু করে নিলেই হয়ে যাবে। তো দেখুন আমাদের এটা মোটামুটি কমপ্লিট। আমরা গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দিয়েছি। আর লাস্টে একটুখানি আমরা গরম মশলা দিয়ে নেব, কারণ খুবই সুন্দর গন্ধটা হয় আর টেস্টটাও খুব সুন্দর লাগে। ব্যাস, যেখানে গরম মশলা দেওয়া শেষ সেখানে রেসিপিও শেষ। প্রায় প্রত্যেকটি রান্নাতে তাই হয়, লাস্টে ঘি গরম মশলা এসব দেওয়া হয়। তো আমরা গরম মশলাটা লাস্টে দিয়ে নিলাম, দিয়ে ব্যাস রেসিপিটা আমাদের পুরো কমপ্লিট। দেখতে আমি জানি না আপনাদের কাছে কতটা সুন্দর লাগছে, বাট আমার কাছে তো খুবই সুন্দর লাগছিল আর খেতে দুর্দান্ত ছিল। দেন এবার এটা ভালো করে ফুটে উঠেছে, এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। লাস্টে একটু ফ্লেমটা কম করেই জালটা দেবেন। দেখুন এবার আমরা অফ করে দিয়েছি। ব্যাস আমাদের রান্না পুরো কমপ্লিট। খেতে দুর্দান্ত একটি রেসিপি, আপনারা খুব কম টাইমের মধ্যে বানিয়ে নিতে পারবেন এবং মোটামুটি ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়েই হয়ে যাবে। আমার এত টেস্টি লেগেছিলো আমি বাটিতে করে খেয়েও নিয়েছি। তো ফার্স্টে আমি সার্ভ করার আগেই খেয়ে নিয়েছিলাম। খুবই টেস্টি হয়েছিল বন্ধুরা, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো আপনারা অবশ্যই জানাবেন আপনাদের আমাদের এই রেসিপিটি কেমন লাগলো, এবং পরবর্তীতে আমরা এরকম আরও অনেক ভিডিও আনার চেষ্টা করব সুন্দর সুন্দর। আপনারা চাইলে আরও চেক আউট করতে পারেন, আমাদের চ্যানেলে আরও অনেক ভিডিও আমরা আপলোড করে থাকি। তো এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।